বেহাল রাস্তা সহ ভাঙা কালভার্টের জেরে সমস্যায় হিড়বাঁধের বেশ কয়েকটি গ্রামের বাসিন্দারা। প্রশাসনের বিভিন্ন জায়গায় জানিয়েও সমস্যার সমাধান না হওয়ায় ক্ষোভে ফুটছেন এলাকার বাসিন্দারা। বাসিন্দাদের দাবি দ্রুত রাস্তা সহ কালভার্ট সংস্কারের, প্রশাসনের আশ্বাস উপযুক্ত পদক্ষেপের। স্থানীয় সূত্রে জানা গেছে, বহরামুড়ি পঞ্চায়েতের ভুবনডিহি থেকে ডিয়াসডিহি পর্যন্ত প্রায় 2 কিলোমিটার রাস্তা কয়েক বছর আগে তৈরি হয়। জেলা প্রশাসনের উদ্যোগে তৈরি হয় এই রাস্তা। বর্তমানে সেই রাস্তার বিভিন্ন জায়গায় দেখা দিয়েছে ফাটল, একেবারে বেহাল রয়েছে পরিস্থিতি। এই রাস্তার মধ্যবর্তী এলাকায় একটি জোর খালের ওপর নির্মিত কালভার্টের অবস্থাও বেহাল। এই রাস্তা দিয়ে কাছের বাজার সহ বাস স্টপ, হাতিরামপুর যাতায়াত, ডিয়াসডিহি, মাইতিবাদ, সরগনা, মহুলবনা সহ একাধিক গ্রামের বাসিন্দাদের যাতায়াত। এলাকার পড়ুয়ারাও এই রাস্তায় ব্যবহার করে স্কুলে যাওয়ার জন্য। আদিবাসী অধ্যুষিত এই এলাকায় বাসিন্দাদের একমাত্র যোগাযোগের ভরসা এই রাস্তাটি, আর সেই রাস্তার কঙ্কালসার অবস্থায় ঝুঁকি নিয়েই যাতায়াত করতে হয় এলাকার পড়ুয়া থেকে সাধারণ বাসিন্দাদের। লাগে অনেকটাই বেশি লাগে, অনেকদিন থেকে তো এরকম আছে। কতদিন ধরে এইরকম অবস্থায় রয়েছে? এক মাস। মাসের কানে? হ্যাঁ। তাহলে জানানো হয়েছে? হয়েছে। আচ্ছা, তো দেখে না এখন আছে, ওটা অনেক দূর, ওই দিকে মানে যেতে হবে, ঘোরাট হয় নাকি? তাহলে স্কুল যেতে দেরি হয়ে যাবে। হ্যাঁ। কোন স্কুলে পড়ো তুমি? এই বুড়ামুড়ি স্কুলে। আমাদের রাস্তাটা খারাপ, কালভার্টটা ভেঙে গেছে, আমাদের খুব অসুবিধা হচ্ছে যাতায়াতে। কতদিন ধরে এই অবস্থা? 1 মাস হয়ে গেল। এই জল হওয়ার থেকে আবার বেশি অসুবিধা হয়েছে। এই রাস্তা দিয়ে কি মূল গ্রামের রাস্তা? এটা এইটি মেন রাস্তা, যাতায়াত সমস্ত কিছু এটাই করতে হয়। কোনো সমস্যা হলে এমনি পেশেন্ট নিয়ে যেতে পারিনি, গাড়ি ঢুকেনি, কোনটা দিয়ে যাতায়াত করি? তাহলে আর কোনো বিকল্প রাস্তা রয়েছে? না, আর বিকল্প রাস্তা নেই তো। বাসিন্দাদের অভিযোগ, রাস্তা সহ কালভার্ট সংস্কারের বিষয়ে প্রশাসনের বিভিন্ন দপ্তরে জানিয়েও কোনো কাজের কাজ হয়নি। আমাদের সমস্যা এটা, অনেকদিন থেকে রাস্তা ভাঙা আছে, পড়ে আছে, এটা যাতায়াতের প্রচুরই অসুবিধা হচ্ছে আমাদের। সাইকেল টোটো কোনো নিয়ে যাওয়া যাচ্ছে না? কোনো নিয়ে যাওয়া যাচ্ছে না। এই তো 10ই জুলাই রাত 2টোর সময় আমার এই পিসির ছেলে এখানে অ্যাক্সিডেন্টের মতন হয়ে গেছে। তার মানে এখন হসপিটাল থেকে এনেছি, বাড়িতে আছে এখন, কিন্তু ওর পরিস্থিতি খুবই খারাপ ছিল। তখন হসপিটালে বুকের এই সাইডটায় লেগেছিল। এখানে পড়ে? হ্যাঁ, 3জন ছিল, একটা মোটরসাইকেলে, বাইকে ছিল। আমাদের এটা অনেক অসুবিধা হচ্ছে, অনেক দিনের থেকে ভাঙা পড়ে আছে। আসা যাওয়া আমাদের এখান থেকে স্কুলে বাচ্চাগুলো যায়, আমরা হাতিরামপুর যায়, বাজারঘাট, আমাদের এটা দিয়ে যাওয়া আসা হয়। কিন্তু এই ভাঙা অবস্থায় আমরা বহুত কষ্টে যাওয়া আসা করছি, খুব ভয় লাগে যেতে, খুব এভাবে যাওয়া আসা হচ্ছে। কতদিন ধরে এই অবস্থা? মোটামুটি 1-1.5 মাস হয়ে গেল। 1-1.5 মাস। প্রশাসনকে জানানো হয়েছে? প্রশাসনের ভিডিওকে জানানো হয়ে গেছে, এখনো কোনো অ্যাকসেপ্ট নেই। এই বর্ষার সময় কি এই অবস্থা হয়েছে? হ্যাঁ, এই বর্ষাতে হয়েছে। তাহলে যাতায়াত করতে আর কোনো বিকল্প রাস্তা রয়েছে? আর বিকল্প কোনো রাস্তা নেই, একটু আছে হলে সে ভুবনডিহি ঘুরে ঘুরে যেতে হবে, অনেকটা ঘোরা। আমাদের এই রাস্তায় চলাচল মধ্যে একটু অসুবিধা হচ্ছে, ভাঙা পড়ে আছে এই ব্রিজটায়, আমরা যেতে পারছি না, আমাদের চলাচল একেবারে বন্ধ হয়ে গেছে। কতদিন ধরে এই অবস্থা? এই 2-3 মাসের মধ্যে। 2-3 মাস? হ্যাঁ। সাইকেল নিয়ে যাওয়াটাও খুব বিপজ্জনক হচ্ছে এটা। আমরা যেতে ভয় করছে, আমাদের যায় আরও অসুস্থ রোগীকে নিয়ে যেতে হলে খুব সমস্যা হচ্ছে। মাইতিবাদ গ্রামবাসীদের অভিযোগ, পঞ্চায়েত থেকে ব্লক প্রশাসন সব জায়গায় জানানো হয়েছে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। কালভার্ট ভেঙে যাওয়ার ফলে গ্রামে অ্যাম্বুলেন্স ঢোকে না, সমস্যায় পড়তে হয় রোগী নিয়েও। জরুরি ভিত্তিতে ঘুরপথে যাতায়াত করে খরচ বৃদ্ধি পায়। এছাড়া রোগীর অবস্থাও সংকটজনক হতে পারে। এ বিষয়ে প্রশাসনের হিড়বাঁধের ভিডিও পঞ্চায়েত সমিতির সভাপতি এবং গ্রাম পঞ্চায়েতের প্রধানের সাথে নানানভাবে যোগাযোগ করা হলেও কোনো উত্তর পাওয়া যায়নি। এদিকে বিরোধী দল বিজেপির এক সদস্য জানালেন, দেখুন, ভুবনডিহি থেকে যে ডিয়াসডি যে আছে কালভার্টটা, ওখানে আদিবাসী পরিবার প্রায় 500 পরিবার আছে, এবং সেই জায়গা আমরা দেখেছি সে 500 পরিবারের মধ্যে তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র আনা এবং হাসপাতালে যাওয়ার রাস্তা এবং সামগ্রী যে সকল কাজ কারবার হয় সেই রাস্তায় ডিয়াসডি আমাদের যে ভুবনডিহি আছে সেইখানে। তো সেই জায়গায় আমরা দেখলাম, আপনিও হয়তো দেখেছেন, আমরা কিছুদিন আগে আমরা দেখেছি ওখানে এক ডেলিভারি পেশেন্ট, সে ডেলিভারি পেশেন্ট ঘুর পথে দিয়ে প্রায় 8 থেকে 10 কিলোমিটার দূরে ওই পেশেন্টকে নিয়ে এসে হাসপাতালে ভর্তি করেছে। তো এই কালভার্টটা
আমরা শুনলাম প্রশাসনের কাছে এরা নাকি 1 মাস আগে কাগজ দিয়েছে এরা, এবং পঞ্চায়েত সমিতির খানেও কাগজ দিয়েছে। তো যেহেতু আদিবাসী পরিবার বসবাস করছে, প্রশাসন কি করছে সেই জায়গায়? এবং মূল রাস্তা সেটা, এবং সেই জায়গাটায় আমরা দেখেছি ওটা মূল রাস্তা, ওই রাস্তা ছাড়া ওদের আর কোনো রাস্তা সেভাবে নেই, যদিও আছে সেটা প্রায় 10 কিলোমিটার ধরে ঘুরতে হবে। সে যেমন ভাবে রাস্তাটা হয়ে আছে সেটা খুবই বিপজ্জনক রাস্তা। কঙ্কালসারি রাস্তা নিয়ে সমস্যায় জেরবার হিরবাদের এই গ্রামবাসীরা। এখন দেখার আদৌ রাস্তা তৈরি হওয়ার মধ্যে দিয়ে কবে সমস্যার সমাধান হয়। বাঁকুড়া থেকে অনিকেত বাউরের রিপোর্ট, খবর বাংলা।